আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই বোনেরা যারা মাছ চাষ করে থাকেন। তো আজকে যে বেরিটা দেখতেছেন এই বেরিটার আমরা পিএইচ টেস্ট করব আজকে। তো এখানে দেখতেছেন আমার একটা টিউব রয়েছে এবং এখানে রয়েছে পিএইচ টেস্টের জন্য যে লিকুইডটি রয়েছে সেটি রয়েছে। তো আজকে এই বেরিটি এই যে মাছ চাষ করা হয় এখানকার আমরা পিএইচ এর মানটা কত রয়েছে এটা আমরা টেস্ট করে দেখাবো। এটা কিভাবে টেস্ট করবো সেটা আপনাদেরকে দেখাবো। পিএইচ টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা পিএস এর উপর কিন্তু নির্ভর করে আপনার মাছের কিন্তু রেজাল্ট অনেকটা নির্ভর করে। পিএস এর যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে সেটাও কিন্তু সমস্যা, আবার যদি ঘনত্ব নিচের দিকে চলে আসে সেটাও সমস্যা। পুরো ট্রিটমেন্ট সহ আপনাদেরকে বলবো যে পিএইচ এর পরিমাণ বৃদ্ধি পেলে সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট, এবং পিএইচ এর মান কম হলে সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট, এবং আদর্শ পিএস কত এটা আপনাদেরকে একটু বলে নেই। মাছ চাষের জন্য আদর্শ পিএস হচ্ছে আপনার 7.5 থেকে 8.5, 7.5 থেকে 8.5 হচ্ছে আদর্শ পিএইচ। তো এই দেখতে পাচ্ছেন আমি একটু পানি নিলাম, এখানে পানিটা একদম পরিষ্কার, যদিও পানিটা দুই জায়গা থেকে নেওয়া প্রয়োজন ছিল, আমরা এক জায়গা থেকেই নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে পিএইচটা কিভাবে করা হয় এটা জাস্ট দেখাবো। এরপরে আমরা আবার ভালো করে এটা পিএইচ নির্ণয় করব, করে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করব। এই যে 5 মিলি পর্যন্ত পানি নিলাম, আমি এখন নিলাম 5 মিলি পানি। 5 মিলি পানিতে আমি এখানে 5 ফোঁটা দিব, 1 2 3 4 5। এই যে 5 ফোঁটা লিকুইড আমি এখানে দিলাম, বাস। এখন এটাকে একটু এইভাবে নেড়ে চেড়ে দেখেন পানির কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনারা যে পিএইচ দিয়ে টেস্ট করবেন সেখানে একটা কালার চার্ট রয়েছে, এই যে কালার চার্টটি দেখতে পাচ্ছেন, এই কালার চার্টের সঙ্গে আমরা এখন মিলাবো। এখানে দেখেন 7 থেকে শুরু হয়েছে, 7 থেকে রয়েছে হচ্ছে গ্রিন কালার, আর উপরে যেটা রয়েছে কমলা, ইয়েলো এবং নীল রয়েছে। এখানে হচ্ছে 4.5 থেকে শুরু করে, যদি আমি বলতে চাই সর্বনিম্ন পিএইচ এর মান দেওয়া রয়েছে 4.5 এবং সর্বোচ্চ 9.5। সর্বনিম্নটাও একদম ডেঞ্জারাস ঝুঁকিপূর্ণ এবং 9.5 সর্বোচ্চ, এটা তো আরো বেশি ডেঞ্জারাস ঝুঁকিপূর্ণ। এবং আদর্শ মান হলো এই যে 7.5 থেকে 8.5 পর্যন্ত, এই 3 ঘর হলো আদর্শ মাছ চাষের জন্য। এর যদি বেশি হয় সেটাও কিন্তু মাছ চাষের জন্য হুমকি স্বরূপ, আবার যদি নিচেও নেমে আসে সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। এখন আমরা যদি এটা মিলাই, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের পিএইচডি রয়েছে 7.5 রয়েছে, তার মানে পারফেক্ট পিএইচ রয়েছে পুকুরের জন্য। এখন আমাদের পিএইচ এর পরিমাণ কত রয়েছে? 7.5, একদম পারফেক্ট। হ্যাঁ, 7.5 এর কালারের সঙ্গে মিলে গেছে, তার মানে পানি পিএইচ মান একদম পারফেক্ট রয়েছে। মাছ চাষের জন্য পানির পিএইচ মান যেটা আদর্শ থাকা প্রয়োজন সেই আদর্শ পিএইচটি রয়েছে এখানে 7.5 রয়েছে, তাহলে পিএইচ নিয়ে আমাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। এখন আমি বলবো যে পিএইচ এর মান যদি 7.5 এর নিচে চলে আসে তাহলে আপনারা কি করবেন? পিএইচ এর মান কমে যাওয়া অর্থাৎ চুনের পরিমাণ কমে গেছে, ক্ষারের পরিমাণ কমে গেছে পানি খেতে, সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে চুন প্রয়োগ করতে হবে। যদি দেখেন যে 5-এর নিচে চলে এসেছে বা 4-এর নিচে চলে এসেছে, এখন আপনাকে পুকুরে চুন প্রয়োগ করতে হবে। যখনই আপনি চুন প্রয়োগ করবেন তখনই পিএইচ এর মানটা বৃদ্ধি পেয়ে যাবে। এবং চুন প্রয়োগের ক্ষেত্রে এসিআই এর অ্যাকোয়ালাইম একটি চুন রয়েছে ভিয়েতনামের, বস্তা ফলে 25 কেজি, খুবই ভালো মানের রেজাল্ট। এটা হচ্ছে 100% এক বস্তা প্রয়োগ করতে হবে। আর যদি দেখেন পিএইচ এর মানটা বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ 8.5 এর উপরে চলে গেছে, তখন বুঝতে হবে যে পুকুরে চুনের পরিমাণ বেশি হয়ে গেছে। আর এর ক্ষেত্রে আপনার মেডিসিন যদি রয়েছে, পিএইচ কন্ট্রোলার মেডিসিন রয়েছে, পিএস নিয়ন্ত্রণের মেডিসিন রয়েছে, পিএস সিমুলেটর রয়েছে, বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে, কিন্তু সব থেকে ভালো যে জিনিসটি কাজ করে সেটি হচ্ছে তেঁতুল। আপনারা বাজার থেকে পাকা তেঁতুল কিনে নিয়ে এসে সেটা 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এরপর ওই পানির মধ্যে তেঁতুলটা হাত দিয়ে ভালো করে চুষিয়ে মিক্স করে ওটা পুরো পুকুরে ছিটাই দিবেন, কিছুক্ষণের মধ্যে পিএসের মানটা নিচে চলে আসবে। এটা হচ্ছে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পিএস কিভাবে আপনারা টেস্ট করবেন এবং পিএস এর মান কমলে অথবা বাড়লে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন জানা বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে, কথা হবে আরেকটি নতুন সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।